হুজুর পাকের সাথে আমাদের মোহাব্বতের গিঁট যেন থাকে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার আমার জন্য নামাজটাকে ফরজ করে দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক আপনার আমার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। মনে রাখবে, জীবনে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, জীবনে 1 ওয়াক্ত যদি নামাজ কাজা হয়ে যায়, আমার আল্লাহ পাক অবশ্যই আপনার আমার নামাজ কাজা আর গুনাহকে মাফ করে দেবে। করবে না করবেন? করবে না করবেন? আমাদের সবার জীবনে নামাজ কাজা আছে না নাই? যদি বলেন, এই কাজার মাপ আছে না নেই? দিল থেকে চান, অন্তর থেকে চান, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণেরা, কি বোঝাতে চাইছি? বোঝাতে এটাই আমি চাইছি, নামাজ কাজা যদি হয়ে যায়, ওই নামাজ কাজার মাপ আছে, কিন্তু খবরদার যেন নবীর শানে বেয়াদবি না হয়ে যায়। কেননা নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, ওখানে গুনাহ হয় না, গুনাহ হয় না। নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে বেয়াদবি যদি হয়ে যায়, ওখানে ঈমান হারা হয়। নামাজ কাজা হলে কি হয় বুঝতে পারছেন আপনারা আমার কথা? এতে খুব কষ্ট করে ওয়াজ করছি, বুঝতে পারছেন তো? নামাজ কাজা হলে কি হয় যদি বলেন? বেঈমান হবে, বেঈমান হবে, কাফের হবে, কাফের হবে। যদি কাফের হয়, আমরা সব বেঈমান কাফের বসে আছি না। নামাজ কাজা করলে কাফের হয় না, নামাজ কাজা হলে গুনাহ হয়। আর নবীর শানে বেয়াদবি হলে বেঈমান কাফের হয়। কেন? নামাজকে আল্লাহ আমল করেছে, আর হুজুর পাককে আল্লাহ ঈমান করেছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা, আমার আল্লাহ পাক আমার নবীর কত সম্মান, কত ইজ্জত, কত তাজিম দিয়েছে। দেখো আমার নবী পাকের আল্লাহ কত মাকাম দিয়েছে। দেখো, নামাজ কাজা করার জন্য গুনাহ হবে। আপনি ফজরের নামাজ আদায় করেছেন, আর মাগরিবের টাইমে আপনি মেলায় গিয়েছেন। ফজরের নামাজ আদায় করার জন্য আল্লাহ আমল নেকি দিয়েছে, আর মাগরিবের টাইমে মেলায় যাওয়ার জন্য আপনার গুনাহ হয়েছে। মেলায় যাওয়ার জন্য আপনার ফজরের আমলটা বরবাদ হবে না, কিন্তু নবীর শানে যদি তিল পরিমাণ বেয়াদবি হয়ে যায়, ওখানে আপনার আমার ঈমান চলে যাবে। ঈমানটা যখন চলে যাবে, তখন জিন্দেগির আমলটা বরবাদ হয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে। আমি যেথায় যাই নবীর কথা বলি, আমি যেথায় যাই নবীর গুণগান গাই, আমি যেথায় যাই নবী 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 করি। নবী নবী করার পিছনে কারণ হলো দুটো। 1 নম্বর হলো কিয়ামতের ময়দানে আমি নাজাত পাবো না, তাই তো নবী নবী করি। কেননা কিয়ামতের ময়দানে যারা দুনিয়া জমিনে নবী 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 করেছে, কিয়ামতের ময়দানে তারা নাজাত পেয়ে গিয়েছে। যারাই নবী নবী করলো, কিয়ামতের ময়দানে তারাই রেহাই পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই বসিরহাটি শুয়ে আছে না? কি না বলবেন না? আল্লামা রুহুল আমিন হুজুর শুয়ে আছে। যান, যে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করবেন? যে জিজ্ঞাসা করেন আপনি আল্লামা রুহুল আমিন হলেন কি করে? রুহুল আমিন হুজুর কবর থেকে বলবে, দুনিয়াতে খুব নবী 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 করেছিল, তাই আমার আল্লাহ আমাকে আল্লামা রুহুল আমিন করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মহব্বত করেন না করেন না? জোরে বলেন।
দেখেছেন রুহুল আমিন হুজুরকে? দেখেছেন? আমি দেখেছি। আমি জানের থেকেও বেশি ভালোবাসি। বুঝতে পারছেন না? কেন ভালোবাসি? আমি ভালোবাসি না, আমার দিলে আল্লাহ উনার প্রতি ভালোবাসাটা দিয়েছে। আল্লাহ কেন দিল? আল্লাহ রুহুল আমিন হুজুর নবী নবী করেছে, তাই আমাদের অন্তরে হুজুরের প্রেম দিয়ে দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আরেকটা কারণ হলো এটা। নবী নবী করার পিছনে কারণটা কি? আর একটা কারণ হলো এটা, কেননা নবী 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 করার পিছনে কারণ নবীর কথায় আল্লাহ পাক এত মজা দিয়েছে, ওই মজাটা আমার আল্লাহ পাক অন্য কারো কথাই দেয়নি। হুজুর পাকের কথায় আল্লাহ এত মজা দিলেন, এই মজা অন্য কারো কথাই নেই। আছে? যদি বলেন না। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিল, আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত দিল, আমার নবীর আল্লাহ কত মাকাম দিল। যদি কারো মনের মধ্যে হয় আপনি কি নামাজের কথা বলবেন না? অবশ্যই নামাজের কথা বলতে হবে, কেননা নামাজকে আল্লাহ পাক ফরজ করেছে। কিন্তু মনে রাখবেন, নামাজের জন্য নবী নয়, নবীর জন্য আমরা নামাজ পেলাম। আজকে সমাজে আলেম ওলামা এসে আমাদেরকে শোনায়, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি রাখো, টুপি পরো, জুব্বা পরো, সুন্নতি তরিকায় জীবন যাপন করো, নবী নিয়ে মাথামাতি করার দরকার নাই। আজকে সমাজে দেখবেন এক শ্রেণীর আলেম হজ করো, অত নবী নিয়ে হুড়োহুড়ি করার দরকার কি আছে? এ ছেলেরা, যুবকেরা, না, নামাজ অবশ্যই পড়তে হবে, কিন্তু মনে রাখবে নামাজের জন্য নবী নয়। যারা বলে নামাজ পড়ো, নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই, অবশ্যই এরা মুমিন হতে পারে না। অবশ্যই এরা মুনাফিকদের খাতায় নিজেদের নামগুলো লিখিয়েছে। কেননা মুনাফিক যে হয়, নামাজের দোহাই দিয়ে আমাদের থেকে নবী পাককে সরাতে চাই। নামাজের দোহাই দিয়ে নবী সরাবে। এ ছেলেরা, যুবকেরা, নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ পেলাম। রোজার জন্য নবী নয়, নবীর জন্য রোজা পেলাম। হজের জন্য নবী নয়, নবীর জন্য হজ পেলাম। যাকাতের জন্য নবী নয়, নবীর জন্য যাকাত পেলাম। সবকিছু আমরা নবীর জন্য পেয়ে গেলাম। আল্লাহ পাকের খাজি বান্দা কাবা তওয়াফ করছিল, কাবা তওয়াফ করতে করতে কাবার প্রশংসা করতে লেগে গেল। আল্লাহ পাকের হাজি বান্দারে, আল্লাহ পাক, এই আল্লাহ পাকের হাজি বান্দা কাবার প্রশংসা করতে লেগে গেল। এ কাবা, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কত তাজিম। সারা পৃথিবীর কোণা কোণা থেকে মানুষ টাকা পয়সা খরচ করে তোমাকে দেখার জন্য আসছে। এই রকম ভাবে কাবার প্রশংসা করছে। কাবার কলিজা খানা ফেটে যাচ্ছে। কাবার জবানকে আল্লাহ খুলে দিল। যদি বলেন কাবার কলিজা কি করে ফাটবে, কাবার কি জান আছে? আপনার জানা নিয়ে আপনি জেনে নেন। যার জান নাই আমার আল্লাহ পাক অবশ্যই তার জান দিতে পারে, কেননা সকলেরই জানা রয়েছে। উস্তনে খান্নানা একটা খেজুর গাছের গুড়ি, আল্লাহ নবী যে খেজুর গাছের গুড়ির উপরে ঠেক দিয়ে খুতবা শরীফ পড়তো। আমার নবী পাক যেই খেজুর গাছের গুড়িতে হাত রেখে খুতবা পড়তো, যখন মেম্বার শরীফ তৈরি করা হলো, ওই খেজুর গাছের গুড়িটাকে নিয়ে টান মেরে ফেলে দেয়া হলো। যখন খেজুর গাছের গুড়িটাকে ফেলে দিয়েছে, ওই খেজুর গাছের গুড়িটা কানতে লেগে গেল। খেজুর গাছের গুড়ি, একটা গাছ কাটলে গুড়ি হয়, ওই গুড়ির কি জান আছে? ওই গুড়িটা কাঁদলো কি করে? এটাই তো আমার আল্লাহর ক্ষমতা। যার জান নেই আল্লাহ তার জান দিতে পারে, আর যার জান আছে আল্লাহ তার জান নিতে পারে। এ যুবকেরা, কাবার জবানকে আল্লাহ খুলে দিল। কাবা বলতে লেগে গেল, আল্লাহ পাকের
হাজি বান্দারে, আপনি খবরদারও কথা বলবেন না, আপনি খবরদারও কথা বলবেন না। আমি কাবা মতো দামি ছিলাম না, আমি কাবা মতো সম্মানীয় ছিলাম না। আমার মধ্যে 360টা মূর্তি ছিল, আমার মধ্যে 365টা মূর্তি ছিল। হযরতে আলী থেকে রিয়ায়েত রয়েছে, কাবার মধ্যে 365টা মূর্তি রাখা ছিল। কাবা বলেছিল আমি মোটো দামি ছিলাম না। আমার মধ্যে যখন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর কদম মুবারক পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবী জমিনে চেয়েও দামি হয়ে গেলাম। আমার আল্লাহ হুজুর পাককে কাবার কাবা করেছিল। হুজুর পাককে আল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, হ্যাঁ, হুজুর পাককে আল্লাহ কাবার কাবা করেছিল। কাবা আল্লাহর ঘর, কিন্তু কাবা ধন্য হয়েছে হুজুরের কদমের ওসিলায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরকে চেনেন, হুজুরকে ধরেন, নবী 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 করেন। কে দুনিয়ার কি বলছে, কে কি আলোচনা করছে, অত দেখতে যান কেন? এখন তো জলসাই ওয়াজ কম, বাঁশ দিয়া দি বেশি হচ্ছে। কথা বলছেন না? আমার কথায় রাগ হচ্ছে আপনাদের? এখানেই কতজন বসে আছে, হুজুর কাকে বাঁশটা দেয় দেখবো। কাউকে বাঁশ দেবো না। কি বাঁশ দেবো? আমি হুজুর পাকের কথা বলতে এসছি, একটু হুজুরের কথা বলবো, নবীর কথা বলবো। আর নবীর সামনে যদি কেউ বিয়াদবি করে, জুতো মেরে চামড়া ছেলে দেবো। ও হাফ টাইম হবে না, এমন গাঁটওয়ালা দেবো 15 দিন শুলবে। এ বুঝতে পারছেন না আমার কথা? হুজুরের বিষয় আলাদা ব্যাপার, দুনিয়ার বিষয় ও সব চারানা দাম দিই নাকি বাদ দিয়ে দিই খ্যাপা করতে গেলে সব ভাবার টাইম আছে? আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, শুনবেন তো নাকি? আর আমাদেরও এখন আপনাদেরও দোষ আছে, দোষ শুধু আমাদের নয়, আপনারাও তো আল্লাহ আল্লাহ রসুলের কথা বাদ দিয়ে বাঁশ দিয়া দিটা বেশি পছন্দ করছেন এখন। হুজুর দেখে দেখে দাওয়াত করে, কোন হুজুরটা কাকে বাঁশটা খুব ভালো দিতে পারে বল দেখিনি। বলাটা আমার ভুল হচ্ছে? মানে আপনারাও মজা নিচ্ছেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেননা বন্ধুত্ব করব আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কারো সাথে দুশ্মনী করে নেব ওটাও কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কারো সাথে ঝগড়া করব ওটাও আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কারো বিরুদ্ধে বলবো ওটাও আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেননা নবী পাক আমাদের ঈমান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। দুনিয়া সব কিছু মেনে নেওয়া যাবে, কিন্তু নবীর শানে তিল পরিমাণ বিয়াদবি ওটা কখনো মেনে নেওয়া যাবে না, কখনো মেনে নেওয়া যাবে না। আল্লাহ পাক আমার হুজুরের কত সম্মান দিল। এ যুবকেরা, মনে রাখবেন আখিরি জামানায় আমাদেরকে কোরআন শুনিয়ে শুনিয়ে ঈমান নষ্ট করা হবে, আমাদেরকে কোরআন বলে আমাদের ঈমানটাকে নষ্ট করে দেওয়া হবে। একটু খাস বিষয় আপনাদের কাছে বুঝাই বুঝেলাম। মনে রাখবেন দুনিয়া জমিনের দল হলো দুটো, একটা হলো রহমানের দল আর একটা হলো শয়তানের দল। রহমানের দলে যেমন আলেম আছে, শয়তানের দলও আলেম আছে। রহমানের দলে যেমন মুফতি আছে, শয়তানের দলও মুফতি আছে। রহমানের দলে যেমন পীর সাহেব আছে, শয়তানের দলও পীর সাহেব আছে। রহমানের দলে যেমন পীরজাদা আছে, শয়তানের দলও পীরজাদা আছে। রহমানের দলে যেমন হাফেজ আছে, শয়তানের দলও হাফেজ আছে। এ ছেলেরা, যুবকেরা, এই রকমটা হলো কেন? আজ যদি আমাদের এখানে কেউ মাথায় তিলক লাগিয়ে পইতে লাগিয়ে আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে তোমরা কোরআন শুনবে, আশা করা যাচ্ছে আপনারা কেউ শুনবেন না, আমিও শুনবো না। আর যদি কেউ মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে কি কোরআন শুনবে, সবাই শুনবো। বুঝতে পারছেন তো? খুব কষ্ট করে আলোচনা করছি, কিন্তু শুনছেন তো? জলসায় আসতাম না, এই জলসা এত খোলাখুলি কথা, শরীর ভালো না, আসার মতন পরিস্থিতি নেই। ওই
আপনাদের ওই ইমরান না কি আছে, কি নাম ইমরান? হ্যাঁ, ইমরানের কি জলসা কমিটি? হ্যাঁ, জলসা কমিটির খালু কি আছে ইমরান? হ্যাঁ, ও খালি 3বার 4বার ফুরফুরাই গেছে আর বলেছে ভাইজান যাবে। আমি বলেছি যাবো, চিন্তা করুন, কথা বুঝলেন না? তাই আসলাম, খুব কষ্ট করে আলোচনা করছি, শুনছেন তো মনোযোগ দিয়ে? না মন এদিক ওদিক হচ্ছে? শুনছেন তো? যদি আমাদের এখানে কেউ মাথায় তিলক লেগিয়ে এসে বলে আমার কাছ থেকে কোরআন শোনো, শুনবেন? শুনবেন আপনারা? আমার যদি আজরাইল জান কবজ করে আমি তখনও বলবো শুনবনি। তাহলে কি আমি কোরআন শুনতে চাইনি? নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আমি কোরআন শুনতে চাই, এর মুখ থেকে চাইনি। এমনি জাকামদানি হচ্ছে, কষ্টেই ছটকাচ্ছি, তুই কি শোনাতে কি শুনিয়ে দিবি, লাস্টে ইমানটাই চলে যাবে, শুনবনি। কথাটা ঠিক না ভুল? আর যদি কেউ মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে এসে বলে আমার মুখ থেকে শুনবে, শুনবেন? ছেলেরা, যুবকেরা, মনে রাখবেন মাথায় তিলক লাগিয়ে ইসলামের ক্ষতি করা যাবে না। ইসলামে যদি ক্ষতি করতে হয়, মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে হাতে কোরআন নিয়ে এসে ইসলামের ক্ষতি করে দেবে। আমরা মাথায় তিলক লাগানো দেখলাম, আমরা পইতে লাগানো দেখলাম, আমরা এটা দেখে বিচার করলাম, আমরা এটা দেখলাম না যে ঈমানদার না মুনাফিক। কেননা ইসলামের ক্ষতি যখনই হয়েছে, সব থেকে বড় ক্ষতি মুনাফিকদের দ্বারাই হয়েছে। যাদের মাথায় টুপি মুখে দাড়ি বড় জুব্বা ছিল দেখে চিনতে পারবেন না। ও তো সিঁদুর লাগানো আছে দেখে চিনা যাচ্ছে, তিলক লাগানো আছে দেখে চিনা যাচ্ছে, ক্ষেত্রে দেখে চিনা যায় না। ও ইসলামের ক্ষতি করবে না। এইরকম দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ইসলামের ক্ষতি করতে হবে। এ ছেলেরা, যুবকেরা, শুধু আলিম দেখলে হয় না, শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা বক্তা দেখলে হয় না, শুধু মুফতি মুহাদ্দিস হাফেজ ইমাম দেখলে হয় না। আমাদের একটু দেখে দেখে নিতে হবে রহমানের দলে না শয়তানের দলে। কেন আলিম যেমন প্রথম জান্নাতে যাবে, আবার আলেমই প্রথম জাহান্নামায় যাবে। কত হুজুর জাহান্নামায় যাবে জানেন আপনারা? কত পীর সাহেব জাহান্নামায় যাবে জানেন? কিয়ামতের ময়দানে দেখবেন ফেরেশতা জিনজিল বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার ওয়াজে কি আপনাদের অসুবিধা হচ্ছে? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, এটা দেখে বিচার করবেন না। বিচার যদি করতে হয় এখানটাই দেখে বিচার করতে হবে। কেননা নামাজ মোমেনও পড়ে, মুনাফিকও পড়ে, রোজা মোমেনও রাখে, মুনাফিকও রাখে, হজ মোমেনও করে, মুনাফিকও করে, যাকাত মোমেনও দেয়, মুনাফিকও দেয়। এ ছেলেরা, যুবকেরা, মাথায় টুপি মোমেনেরও আছে, মুনাফিকেরও আছে, মুখে দাড়ি মোমেনেরও আছে, মুনাফিকেরও আছে, কোরআন তেলাওয়াত মোমেনও করে, মুনাফিকও করে, তাসবিহ মুনাফিকও টানে, মোমেনও টানে। এ ছেলেরা, যুবকেরা, এগুলো থেকে বিচার করতে পারবেন না। বিচার যদি করতে হয় এখানটাই দেখতে হবে, এখানটাই দেখতে হবে, এখানটাই দেখবেন। এখানটাই কি করে দেখবেন? এখানে তো দেখা যায় না। ওকে আপনি বলুন, আচ্ছা বলুন তো দেখে আমার নবীকে আপনি কোন নজরে দেখো? আমার নবীকে হায়াতুন নবী না নবী মরে গেছে? এ ছেলেরা, যুবকেরা, ওকে আপনি বলুন, আচ্ছা আপনি বলুন তো দেখি আমার নবী কেমন মানুষ ছিল? আমার নবী মেরাজে গিয়েছিল না যাই না? আমার নবীকে মেরাজে সশরীরে গিয়েছিল না স্বপ্নে স্বপ্নে গিয়েছিল? আমার কথা বুঝতে পারছেন? এখানে দেখতে হবে, তো অন্য কিছু থেকে বুঝতে পারবেন না। কোনটা মোমেনের আছে মুনাফিকের নেই বলেন তো? মোমেনের যা আছে মুনাফিকের সব আছে। একটা জিনিস নেই, একটা মোমেনের অন্তরে নবী আছে, মুনাফিকের অন্তরে নবী নেই। এই একটা জিনিস, আর কোন দিক দিয়ে আপনি আলাদা দেখাতে পারবেন না, সব এক। তাহলে চিনতে গেলে কি করতে হবে? এ ছেলেরা, জিজ্ঞাসা করুন, আচ্ছা আমার
নবীকে আপনি কোন নজরে দেখুন, আমার নবী কি ইশারা করেছিল, চাঁদ কি দুটুকরো হয়ে গিয়েছিল, আমার নবী পাক কি ইশারা করেছিল, ডুবা শুনো যাবার আসমানে উঠেছিল। আচ্ছা বলুন তো দেখি, আমার নবী কিয়ামতের ময়দানে শাফায়াত করার ক্ষমতা পাবে না পাবে না? আচ্ছা আপনি বলুন তো দেখি, আমার নবী পাকের ওটা রওজা বলবো না নবীর ওটা কবর বলবো? এ যুবকেরা, তখনই বোঝা যাবে মুমিন না মুনাফিক। কেননা মুনাফিক যে হবে সে সব কিছু বলবে, কিন্তু নবী পাকের মাকাম কখনো বলবে না। উপরন্তু নবীর মহাব্বত আমাদের দিল থেকে সরাবে, সব সময় নবী পাককে ছোট করতে চাইবে, সব সময় নবী পাকের ইজ্জত কমাতে চাইবে। এ ছেলেরা, যুবকেরা, মনে রাখবেন পৃথিবীর সমস্ত কুকুরগুলো একদিকে হয়ে গিয়ে আসমানে চাঁদের দিকে তাকিয়ে যদি কেউ কেউ করে, যেমন চাঁদের কোনো যায় আসে না। আজকের সমাজের কিছু কুকুর একদিকে হয়ে গেছে, একদিকে হয়ে কেউ কেউ করছে নবীর মাকাম কমাবে বলে। মোবাইলে দেখছেন না, নবীর মাকাম কমাতে চাইছে, সবসময় নবীর সামনে ছোট ছোট কথা। বন্ধুর সাথে যেভাবে কথা বলা হয় ওইভাবে বাপের সাথে কথা বলা যায়? কথা বলছেন না কেন? বন্ধুর সাথে যেভাবে কথা বলা হয় ওভাবে কি বাপের সাথে হয়? বন্ধুর কাঁধে হাত দিয়ে বাজারে ঘোরা যায়, বাপের কাঁধে হাত দিয়ে ঘুরে যাবে? বাপের সাথে যদি কথা বলতে গেলে একটু সংযত হয়, নবীর সামনে কথা বলতে গেলে কত সংযত হওয়া দরকার। আমার কথা বুঝতে পারছেন আপনারা? যারা নবীর সামনে সংযত হয়ে কথা বলে না, মনে হয় এরা মোমেন হতে পারে? মাথায় টুপি, বড় জুব্বা, মসজিদের ফাঁস কাতারে দিয়ে নিয়ে নামাজ পড়ে, কিন্তু জাহান্নামের কুকুর হবে। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মহব্বত করো, পিয়ার করো, ভালোবাসো। আল্লাহ নবীকে মহব্বত করো। আল্লাহ পাক আমার হুজুরের কত মাকাম দিয়েছে, আমার নবীর কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। দেখো আমার নবীর আল্লাহ পাক কত মাকাম দিয়েছে। দেখো আমার নবী পাকের কথা কি বলবো। আসো, নবী পাকের জুতো মুবারকের আল্লাহ কত মাকাম দিল। দেখো একটা মানুষের আল্লাহ পাক 100 বছর হায়াত দিল, ওই মানুষটা জীবনে 100 বছর এক ওয়াক্ত নামাজ ছাড়লো না। আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল, ওই মানুষটা 100 বছরে একটা রোজা ছাড়লো না। আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল, ওই মানুষটা 100 বছরে 100 বার হজ করে নিল। আল্লাহ পাক একটা মানুষের 100 বছর হায়াত দিল, 100 বছর ওই মানুষটা 100 কোটি টাকা যাকাত দিল, 100 গরিবের মেয়ের বিয়ে দিল, 100 গরিবের ঘর করে দিল, 100 মাদ্রাসা করলো, 100 মসজিদ করলো, কিন্তু মানুষটা দিলে খালি এতটুকু রয়েছে, আমার নবীর জুতো জুতো, আমার জুতো জুতো। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, দান, হজ, গরিবের মেয়ের বিয়ে, গরিবের ঘর, মাদ্রাসা, মসজিদ কাজে আসবে বলে মনে হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ কিনা বলতে হবে। কাজে আসবে না? সব আল্লাহ ছুঁড়ে মুখে মারবে, দূর হয়ে যা, যা জাহান্নামে যা। কেন? ওই খালি এতটুকু দিলে নবীর জুতো জুতো, আমার জুতো জুতো, কাফের হয়ে গেছে। তাহলে নবীর জুতো মুবারকের সামনে যদি বিয়াদবি করলে বেঈমান হয়, আজ তো নবীর সামনেই বিয়াদবি করা হচ্ছে। কি হচ্ছে না? এ ছেলেরা, যুবকেরা, আপনাদের কি মনে হচ্ছে আমি কাউকে ঠেস দিয়ে অজ করছি? আপনাদের কি মনে হচ্ছে আমি কাউকে গুঁতো মেরে অজ করছি? আপনার যদি মনে হয় হ্যাঁ আমি নবীর জন্যই করছি, কি হয়েছে? হ্যাঁ আমি গুঁতো মেরে অজ করছি, কি হয়েছে? আমি নবীর জন্য করছি, আমার বাপের জন্য নয়। আমি এখানে একবারও বললো না আমার বাপ বিরাট বড় ওলি, আমার বাপের কাছে যাবেন, হাত ধরে মুরিদ হবেন, নাই আপনারা সব জাহান্নামী হবেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলেছি কি আমি? না, এই কথা বললে অন্যায় কথা, ভুল কথা। কিন্তু আমি জিনার কথা বলছি, বাপের কথা বলবো না কেন? আরে আমার বাপকে সবাই মহব্বত করবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? আর জিনার কথা বলছি, গ্রামে 500 ঘর যদি হয়, 500 ঘরেরই ইনি নবী, 500 ঘরেরই খুশি হওয়া দরকার। এতে যদি মনে হয় কেউ হুজুর কাউকে গুঁতো মারছে, তোর গুঁতো মারা অভ্যেস, তাই মনে হচ্ছে হুজুর গুঁতো মারছে। খারাপ লাগছে আমার কথা আপনাদের?
এ ছেলেরা যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিল, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিল, আমার নবীর আল্লাহ কত তাজিম দিয়েছে। দেখো সমাজে মনে রাখবেন, কোরআন শুনিয়ে শুনিয়ে আমাদের ঈমান নষ্ট করা হবে। যদি বলেন কেমন কোরআন শুনিয়ে ঈমান নষ্ট করা হবে, আমাদের কাছে বক্তা আসবে, মুনি সাহেব আছে, হুজুর আসবে, পীর সাহেব আসবে, পীরজাদা আসবে, এসে আমাদের কাছে কোরআন শোনাবে, আমাদের কাছে কোরআন পড়ে পড়ে শোনাবে। আল্লাহ পাক পবিত্র কালাম শরীফের মধ্যে জানিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। নবী পাক আমাদের মতন মানুষ ছিল। এতটুকু কথা যদি বলে চলে যাওয়া হয়, অবশ্যই আপনি জাহান্নামায় যাবেন। কেননা নবী পাক মানুষ ছিল ঠিকই কথা, আমাদের মতো ছিল না। হুজুর পাকের মাকাম, হুজুর পাকের ইজ্জত, হুজুর পাকের তাজিম সব দিক দিয়ে আমার আল্লাহ আলাদা করেছে, উঁচু মাকাম দিয়েছে। এ ছেলেরা যুবকেরা, আল্লাহ পাক আমার হুজুরের কত মাকাম দিল, আল্লাহ পাক আমার হুজুরের কত সম্মান দিল, আল্লাহ পাক আমার হুজুরের কত তাজিম দিল। দেখো আমার নবীর যে সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক পৃথিবীর কোন নবীর সম্মান দেয়নি, কোন নবীর ইজ্জত দেয়নি। আজ নবী সম্বন্ধে বহু কথা শোনা যায়, কখনো শোনা যায় নবীর মুখ থেকে নওজুবিল্লাহ নাকি গন্ধ বেরোতো, আবার কখনো শোনা যায় নবী পাক নাকি এটা দেখতো, এটা দেখতে পেত না, আবার কখনো শোনা যায় নবী পাক সব জানে, লেখাপড়া জানে না, আবার কখনো শোনা যায় নবী পাক ভিখারির বাচ্চা ছিল, আবার কখনো শোনা যায় নবী পাক ইট বালি পাথর ছিল, আবার কখনো শোনা যায় নবী পাক রাখাল ছিল। এ ছেলেরা যুবকেরা, আবার কখনো শোনা যায় নবী পাক মরে গিয়েছে, আবার কখনো শোনা যায় নবী পাক হায়াতুন নবী নয়, আবার কখনো শোনা যায় নবী পাক কিয়ামতের ময়দানে নিজেই নাফসি নাফসি করবে, আবার কখনো শোনা যায় নবী পাকের ওটা কবর বলতে হবে, রওজা মুবারক বলা যাবে না, আবার কখনো শোনা যায় নবী পাক আমাদের মতো মানুষ ছিল, নবী পাককে আম করে দেয়া হচ্ছে। এ যুবকেরা মনে রাখবে, নবী পাক আমাদের ঈমান, নবী পাক আমাদের ঈমান, দুনিয়া জমিনে সব কিছু করবে কিন্তু নবীর শানে বেয়াদবি করবে না। কেননা আল্লাহ পাক সব গুনার মাপ রেখেছে, কিন্তু নবীর শানে গুনাহ যদি হয়ে যায়, নবীর শানে বেয়াদবি যদি হয়ে যায়, ওখানে আপনার আমার ঈমানটা চলে যাবে। ঈমান চলে গেলে চির জাহান্নামী হতে হবে। গুনাহ করার জন্য আল্লাহ যদি মাপ নাও করে, আমার আল্লাহ আজ আমি জাহান্নাম দেবে, জাহান্নামায় দিয়ে শাস্তি দেবে, শাস্তি মিটে গেলে আবার আমার আল্লাহ তুলে আপনাকে আমাকে জান্নাত দেবে। বুঝতে পারছেন? একটা শাস্তি দেবে। নামাজ কাজা হয়েছে, রোজা ছেড়েছেন, আল্লাহ ধন সম্পত্তি দিয়েছিল, হজ করেননি, এই যে গুনাহ করলেন, খোদা দয়াময়, তিনি যেন দয়া করে মাফ করে দেয়। মাফ যদি না হয় কি হবে বলেন, বলেন একটু বলেন। আল্লাহকে তো অনেক ওয়াজ শোনেন, আর এইসব এলাকায় তো আলেমের কারখানা। বুঝতে পারছেন না? তাই একটু জিজ্ঞাসা করছি, বারবার জিজ্ঞাসা করছি, কি হবে? শাস্তি হবে, অর্থাৎ জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আচ্ছা, চুরির একটা শাস্তি আছে না নাই? চুরি 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 করলে শাস্তি নেই? 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 6 বছর কি জেল, জরিমানা হবে। মার্ডারের একটা শাস্তি এক না আলাদা? আলাদা। গরিবের জন্য, মানে এটা আমি বুঝাবার জন্য বলছি, দুনিয়ায় সবকিছু সম্ভব। টাকা যার আছে দুনিয়া তার কাছে, টাকা যার নেই কিছু তার নেই। গরিবের সব শাস্তি, বড় লোকের কোনো শাস্তি নেই দুনিয়ায়। কিন্তু ওখানে তো গরিব বড় লোক দেখা হবে না। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? তাহলে আমার বুঝাবার উদ্দেশ্য হচ্ছে, এটা চুরি করার জন্য একটা লিমিটেড শাস্তি, হয়তো 6 দিনের জেল, নাই 6 মাসের জেল, নাই 6 বছরের জেল। জেলটা খাটার পর, জেলটা খেটে নিবার পর কি হবে? আবার বার করা হবে আপনাকে। তার মানে মুক্তি আছে,
চুরি করেছেন, শাস্তি দেওয়া হবে, শাস্তি মিটে গেলে আবার ছেড়ে দেওয়া হবে। মার্ডার করার যাবজ্জীবন জেল, মানে মার্ডার করলেন, ওইটা গরিবের, দুনিয়ায় গরিবের, বড় লোকের ও একদিনও জেল খাটবে না। বুঝতে পারছেন না কথাটা ভুল বলে ফেলছি কি আমি? বড় লোকের জন্য ও দুনিয়ায় কোনো টাকা যার কাছে, আইন তার কাছে। তো মার্ডার করার জন্য ধরেন যাবজ্জীবন জেল। যাবজ্জীবন জেল মানে ও ওখানেই মরবে, বেরোবার কোনো লাইন নেই। যদিও এই ধরনের উদাহরণ চলে না, তারপরেও আপনারা আম মানুষ বুঝাবার জন্য বললাম। মেলায় যাবার জন্য, অন্যায় করার জন্য, নামাজ কাজা করার জন্য একটা শাস্তি দেওয়া হবে আপনাকে। আল্লাহ ওই শাস্তি থেকে আমাদের যেন মুক্তি দেয়, কেন জাহান্নামের এক সেকেন্ডের আযাব আমরা সহ্য করার ক্ষমতা নেই আমাদের। আল্লাহ হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে এটা, শাস্তিটা মিটে গেলে আবার কিন্তু আপনাকে তুলা হবে। বুঝতে পারলেন? শাস্তিটা মিটে গেলে আবার তুলা হবে। আর নবীর শানে বিয়াদবি যদি করেন, যাবজ্জীবন মানে চির জাহান্নামী, তুলার কোনো সেন নেই।